হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাজ। সবাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে গেছি। আচ্ছা, ছোট ভাবির বোনের বাসায় দাওয়াত ছিল, তাই সকালবেলা উঠে এই তো আমি আমার নাস্তা নিয়ে বসে গেলাম। নাস্তায় ছিল পান্তা ভাত, মজাদার। আমার তো পান্তা ভাত খুবই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানাবা। আলহামদুলিল্লাহ নাস্তা শেষ করে চলে আসলাম আমার আউটফিট বের করার জন্য। এটা হলো আমার ঈদের ড্রেস। ঈদের ড্রেস পরা হয়নি, আজকেই পরা হচ্ছে। আমার সবসময় এরকমই হয়, ঈদের ড্রেস ঈদের দিন পরা হয় না, পরেই পরা হয়। আমার সাথে সাথে আমার ফোনটাকেও একটা নতুন ড্রেস পরালাম। বাই দ্য ওয়ে, কেমন লাগছে আমাকে? ফাইনালি রেডি হয়ে গেছি। এখানে আমার হিজাব পরাটা ভালো হয়নি। আমি ওই বাসায় যেয়ে আবার আমার হিজাবটা ঠিক করেছিলাম। তাড়াহুড়োর মধ্যে ফার্স্টে হিজাবটা বাঁধাই হয়নি। যত তাড়াতাড়ি রেডি হওয়া শুরু করি না কেন, লাস্টে লেট হবেই। তো ফাইনালি রওনা হয়ে গেলাম। ভাইয়া আমাদেরকে বসিয়ে রেখে বর্ণফুলে চলে গিয়েছিল মিষ্টি নেওয়ার জন্য, আর আমরা গাড়িতে বসে অপেক্ষা করছিলাম। ওই তো সারফরাজ বাবু আমার সাথে সামনে বসেছিল, দুষ্টামি করতেছিল। তো ফাইনালি মিষ্টি মিষ্টি নেওয়া শেষ, রওনা হয়ে গেলাম। কি পরিমাণে যে গরম পড়েছে, কোনো কিছু করে শান্তি নেই। না সেজে শান্তি, না ঘুরতে যেয়ে শান্তি। প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো কথা বলতে বলতে চলে আসলাম। ভাইয়ারা আগে আমাদের জন্য ওয়েট করছিল। এই যে আমাদের ইয়ামিন, সারফরাজ এসেই তার ভাইয়ের সাথে আগে দেখা করেছে। ইয়ামিনরা একদিন আগেই চলে এসেছিল। তো এসে ফার্স্টেই আমরা একটা ঠান্ডা ঠান্ডা জুস খেলাম। খেয়ে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, আর সারফরাজ আর ইয়ামিন এখানে বসে বসে চিপস খাচ্ছিল। অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পর খাবারের টাইম হয়ে গিয়েছিল, তাই খেতে বসে গেলাম। খাবারে ছিল কাচি, রোস্ট অ্যান্ড বোরহানি। খাওয়া দাওয়া শেষ করে দেন লাস্টে ক্ষীর খেলাম। এটা বড় আপু রান্না করেছিল, খুবই মজার ছিল। তারপর খেলাম মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপর আড্ডা টাড্ডা দিলাম। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপর চলে গিয়েছিলাম মিরপুর ডোমিনোস পিজাতে। ডোমিনোস পিজাতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, মেজু ভাইয়ের ফ্রেন্ড রাকিব ভাই আসবে, তো অনেকক্ষণ টাইম লাগবে। ভাবলাম তাহলে ডোমিনোস পিজাতে যাওয়া যাক। আর সারফরাজ অনেকদিন ধরে পিজা পিজা করছিল, এর জন্য চলে গেলাম ডোমিনোস পিজাতে। কোথাও জায়গা ছিল না, আমরা কিছুক্ষণ ওয়েট করার পর তারপর ফাইনালি জায়গা হলো। তারপর চলে আসলাম 300 ফিট কৃষ্ণচূড়া রেস্টুরেন্টে। কৃষ্ণচূড়া রেস্টুরেন্টের অপোজিট পাশে এই প্লেসটা ছিল। সারফরাজ খুব বায়না করছিল যে এখানে যায় খেলা করবে, তো আমরা ফার্স্টে এখানে চলে গিয়েছিলাম যে সারফরাজ একটু খেলা করবে, আর আমরাও ছবি ভিডিও টিডিও করার জন্য। তারপর চলে এসেছিলাম কৃষ্ণচূড়া রেস্টুরেন্টের ভেতরে। আমরা বসেছিলাম খাটের উপরে, নদীর পাশে। পরিবেশটা খুবই সুন্দর ছিল। তারপর আমি একটু ভিডিও টিডিও করলাম। খুবই ঠান্ডা একটা পরিবেশ ছিল। দেন ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমাদের খাবারে ছিল হলো রুমালি রুটি, তারপরে সাসলিক, আর হলো বটি কাবাব। আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার ছিল। ঝালের কারণে কেউ খেতে পারছিল না, যেহেতু সবাই ঝাল কম খায়। আমি যেহেতু স্পাইসি লাভার, আমি তো প্রচুর পরিমাণে ঝাল খাই, তাই আমার কাছে পারফেক্ট ছিল। আমি তো খুব মজা করে খেয়েছি।
আরেকটা কথা, তোমরা যারা যারা এখনো আমার পেজটি ফলো করোনি, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এতটুকু পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।